الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا قدمے میں تیری گردان گلوں میں تیری گردان باہ جارے زارے روتا بہی بیکار ہوتا بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ وآلہ মুআজ্জাজ মুহতারাম আমার সামনে বসা আছে ইমানদার ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি জাল্লা জালাল শান আপনাকে আমাকে মহব্বত করি দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারাক করে কোরআনের মাহফিলে আসার বসবার দিন সম্পর্কে কিছু বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবার অন্তর স্থান থেকে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে এখানে না আনতেন আমাদের কোনো ক্ষমতা তৌফিক শক্তি ছিল নিজ বলে এখানে আসা একথা বিশ্বাস করেন না তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন বলে আপনাকে আমাকে এখানে আনছেন তিনি যদি ভালো না বাসতেন আনতেন না এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যার কল্যাণ চাবে বিশেষ করে কল্যাণের মূল অর্থ হলো এটা যে আখিরাতে যে ব্যক্তি মুক্তি পাবে তিনি হলেন সবচেয়ে কল্যাণময় ব্যক্তি যে ব্যক্তির কল্যাণ আল্লাহ তাআলা চায় তার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকারী কাজ করায় নেই সুবহানাল্লাহ এই যে আপনারা যারা আসছেন এখানে কেউ কোনোদিন বেহেশতে গেছেন আচ্ছা না গেছেন বেহেশত দেখছেন তো দেখেননি জানি তো নাই দুই চোখে দেখেনি নিজে তো আল্লাহ যদি রহমত করে তুই দুনিয়া থেকে বেহেশত দেখেই কবরে যেতে পারবেন বলেন না সুবহানাল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো আমার ঘর আর আমার মসজিদের মেম্বার আমার ঘর আর আমার মসজিদের মেম্বার মাঝখানের জায়গাটুকু হলো বেহেশতের টুকরা সুবহানাল্লাহ হুজুরের ঘর আর মসজিদে নববীর মেম্বার ওই মাঝখানের জায়গাটি রিয়াজুল জান্নাত আর দুনিয়ার পরে বেহেশতের বাগান বলেন সুবহানাল্লাহ কয়টা বলেন দুটো আছে দুনিয়ার বুকে বেহেশতের বাগান দুটো আছে শুনলেন একটা তাই না
নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, দুনিয়াতে যেখানে বেহেশতের বাগিচা পাও সেইখানে বসো এবং ফল সংগ্রহ করো। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার ভিতরে বেহেশতের বাগিচা কোনটি? নবী আমার বলেন, হালাকাতুয যিকির, ওয়াজের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কথা অনুযায়ী আমরা এখন কোন জায়গায় বসে আছি? কোন জায়গায়? বেহেশতের বাগানে বসে আছি। নবী আমার বলেন, ইমানদার ব্যক্তিগণ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, জান্নাতুল ফিরদাউস তাদের চোখের সামনে তুলে ধরে বলা হবে, ওয়াদখুলি জান্নাতি, বেহেশতে প্রবেশ করো। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, সন্তান যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে কখন জানি তার মুখের থেকে দুধের বুটটা খসে যায়, সে ঘুম পড়ে যায়, ইমানদার মুত্তাকি বান্দা আল্লাহর জান্নাতের দিকে চেয়ে থাকতে কখন জানি তার জানটা বেরিয়ে যাবে, সে টের পাবে না। সুবহানাল্লাহ। তাহলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কিসের বিনিময় জান্নাত? আল্লাহর ইবাদত বন্দেগীর বিনিময় জান্নাত। এই জন্য রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি আমার ইবাদত বন্দেগীতে দুনিয়ার পরে রত ছিলে, খুশি মনে তুমি আমার ইবাদত বন্দেগী করেছো, এই জন্য আমি আল্লাহ তোমার পরেও খুশি ছিলাম। ওয়াদখুলি জান্নাতি, তুমি বেহেশতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত খুশি মনে করতে হবে না সমাজের চাপে পড়ে করতে হবে? কথা বলে না। খুশি মনে করতে হবে কিনা? খুশি মনে করা লাগবে কি লাগবে না? সমাজের চাপে, সুনামের আশা, দুর্নামের ভয়, মুরব্বী হয়ে গেছি যদি জলসায় না যায়, পয়সা কড়ি আছে যদি হজে না যায়, ঠিক না বেঠিক, বাড়ির কাছে মসজিদ যদি জামাতে না যায়, এইরকম সমস্যা আপনাদের এলাকায় আছে? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, তো এই কারণে দেখা যায় যাচ্ছে কুরবানি দেবে না, তা বলছেন ছেলে মেয়ে নাতি নাতকুরো আছে, এই কুরবানি না দিলে ওরা আমার মানুষের কাছে হাত পাতবে, এরকম সমস্যা আছে না? নাই। আচ্ছা, এই ইবাদত কি আল্লাহর জন্য হয়? কথা বলে না। এই ইবাদত আল্লাহর জন্য হয়? হয় না। এটা ওই সমাজের সুনামের আশা, দুর্নামের ভয় অন্তরের মধ্যে আসে। এই জন্য আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, জাহান্নামের ভয়, বেহেশতের আশা অন্তর থেকে তালা খেয়ে গেছে। এই জন্য সমাজ আমাকে কি বলবে, মানুষ আমাকে কি বলবে, হ্যাঁ, বিবি সন্তান আমাকে কি বলবে, এই চিন্তা করে ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার, খবরদার, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমি আল্লাহ ছাড়া অন্য কিছু জল্পনা কল্পনা শিরক করলে তোমার ওই ইবাদত বন্দেগী দপ্তরে আল্লাহর কাছে কবুল হবে না। পরিষ্কার না ঝাপসা? কথা পরিষ্কার বুঝলেন কি বুঝলেন না? এই জন্য দেখেন সমাজে ঈদগায় যত মুসল্লি হয়, একটা পরীক্ষা দিন, জুমার নামাজে ততজন মুসল্লি হয়, কথা পাই না, জুমার নামাজে ততজন হয়, জুমার নামাজে যতজন মুসল্লি হয়, পাঁচ ওয়াক্ত নামাজে পাঞ্জেগানায় ততজন মুসল্লি হয়, পাঁচ ওয়াক্ত পাঞ্জেগানায় যতজন মুসল্লি হয়, গভীর রাত্রিতে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করার অতজন মুসল্লি হয়? হয় না। এই জন্য সমাজ সব ওই রিয়া, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হ্যাঁ, ওই খাতে চলে গেছে। এই জন্য ইবাদত করে, বন্দেগী করে, দান করে, সাদকা করে, এই লাস্ট ফিনিশিং খাতায় জিরো দেখে, ঠিক না বেঠিক? বলছে কিরাম লিখলে হাগা, বলছে বিরাট লিখেছি, তো লাস্টে যখন খাতা পাইছে দেখে ডবল ডবল জিরো পড়ে রয়েছে, এ পাশেও কোনো সংখ্যা নেই, ও পাশেও কোনো সংখ্যা নাই। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা ইবাদত বন্দেগী করবার সমাজের সুনামের আশায়, দুর্নামের ভয়ে আমি আল্লাহ হায়াত রেজেক দৌলতের মালিক, আমাকে বাদ দিয়ে তাকে ভয় করেছো, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও এই বান্দাকে, এই বান্দিকে যারা সমাজের সুনামের আশায়, দুর্নামের ভয়ে ইবাদত বন্দেগী করেছে, মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, মা বোনেরা শুনে রাখেন, তাদেরকে অধোমুখী করে দোজখে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, মানুষ দুনিয়া থেকে কবর জগতে চলে যাবে, ওই জগৎটার নাম হলো আলমে বারজাখ।
কবরের জগৎ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তৈরি করা হয়েছিল। আল্লাহ সুন্দর একটা কাঠামো দান করেছিল, যে শেমটা দান করেছিল। রব্বে কারীম আর একটা জিনিস খুব মহব্বত করে দিয়েছিল, আলা ওয়াহিয়াল কলব। রব্বুল আলামিন আরো দুইটা জিনিস দান করেছিলেন, চক্ষু। রব্বুল আলামিন কর্ণ শক্তি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি দান করেছিল। করার পরে মৃত্যুর মাধ্যম দিয়ে কবরের জগতের মধ্যে নিয়ে যাবে। দুনিয়ার মানুষ বোঝে না যে কবরে যে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছে মানুষদেরকে কিভাবে নেছে। যারা গবেষণা করে, তাফাক্কুর করে, তারা বলতে পারবে একটা মানুষ যখন মারা যায়, পুরুষ হোক বা মেয়ে হোক, মেয়ে লোক যদি হয় 5টা কাপড় তার লাগে কাফন করানোর জন্য, পুরুষ যদি হয় তার 3টা কাপড় লাগে। মুসলমান বাবাজিরা 10টা মিলিয়ে নেন জীবনের সাথে। এইবার রব্বুল আলামিন কি সিস্টেম করে দিলেন, এই পুরুষ যখন মারা যাবে 3টা কাপড় দিয়ে তাকে মুড়ে দেওয়া হবে। প্রথম একটা বান্ধন দেবে, মাথার মধ্যে দেবে কি দেবে না, মাথার পাশে একটা বান্ধন হবে। এইবার বন্ধুরে মাঝখানে একটা বান্ধন দেবে, দুটো হাত একজাস্ট করে আপনার সাথে মিলিয়ে দিয়ে হাতের এই গিরির সোজাসুজি একটা বান্ধন দিয়ে দেবে। 3 নম্বরে যে পার নিচে আর একটা বান্ধন দিয়ে দেবে। মাথার বান্ধনে বোঝা গেল মাথা নাড়ানোর ক্ষমতা তোমার আর নাই। মাথার বান্ধনে বোঝা গেল হাত দিয়ে দুনিয়ার পরে অকাম কুকাম যা ইচ্ছা তাই মনে করেছো, যা ভালো লাগে তাই করেছো, যৌবনকালে করেছো। যৌবনের টেস্টটা বেশি দিন থাকে না, এটা মাত্র কয়েকদিনের জন্য থাকে। এখন তো মেহু মেহু কাশি হয়ে গেছে, আর সামনের দিকে অগ্রসর হওয়া যায় না। এই যৌবনটা আল্লাহর হুকুম মতে চালাও নাই, মুসলমান নাম দিয়েছো, আসলে তোমার কিন্তু কোনো কার্যকারী হয় নাই। এইবার মাথার বান্ধনে বোঝা গেল হাত নাড়ানোর আর কোনো ক্ষমতা নাই। এইবার মায়ের বান্ধনে বোঝা গেল পা নাড়ানোর ক্ষমতা নাই। রব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিল, মুসলমান মিল্লাতদেরকে, যারা মুসলমান সমাজে জন্মগ্রহণ করেছে, মুসলমান হয়েছে, তাদেরকে ওইভাবে প্যাকিং করে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। মাথা তুমি নাড়াইতে পারবে না, হাতও নাড়াতে পারবে না, পাও নাড়াতে পারবে না। তারাতান উখরা। একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিয়া দেবে। মেয়াতু খামসিনা আলফা সানা, 50,000 বছরের একটা দিন, 40টা দুনিয়ার সময় মাহশারের মাঠ কায়েম হয়ে যাবে। রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনে রাখো, ওই মাহশারের ময়দানে কঠিন বিপদের দিন মানুষ 3 রকম ওই হাসরের মাঠে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। কয় রকম হাজির হবে? 3 রকমে, একদল লাল, একদল নীল আর একদল সবুজ, তাই না কি মিয়া? 3 ধরনের, 3 জায়গায় মানুষ হাসরের মাঠে হাজির হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে রাহমাতাল লিল আলামিন বলেন, আমার নবী, হাসরের মাঠটা এমন সমতল ভূমি হবে যে একটা সরিষাও যদি তার মাঝখানে রাখা হয়, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে এক শ্রেণীর লোক সওয়ারিতে আহরণ করে আসবে। বলেন সুবহানাল্লাহ। কিসে আসবে? সওয়ারিতে আসবে, গাধার পরে ঘোড়ার পরে আহরণ করে করে তারা হাসরের মাঠে হাজির হয়ে যাবে। যেহেতু এই হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে ওঠা লাগবে, ওই পরকালে পুনরুত্থান হওয়া লাগবে। এটা হলো ইমানের মাসলা। কথা ঠিক না বেঠিক? বিশ্বাস সংক্রান্ত যত মাসলা সব কিসের মধ্যে? ইমানের মধ্যে। নবী পাকের উম্মতেরা শুনে রাখেন, দ্বিতীয় শ্রেণীর এক শ্রেণীর লোকজন যাবে, তারা পায়ে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে তারা হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। যেখানে কবরস্থ ছিল সেখান থেকে উঠে দলবদ্ধ হয়ে তারা হাসরের মাঠে হাজির হবে। 3 নম্বরে আরেক শ্রেণীর লোক হাসরের মাঠে হাজির হবে রে বন্ধু, তাদের পা থাকবে উপরে, মাথা থাকবে নিচেই। বলেন নাউজুবিল্লাহ। ভয় লাগে না? লাগে না? ভয় তো উঠে গেছে, চোখের জিনায় ভয় উঠে গেছে। হারাম খেয়ে কলবে তালা বেড়ে গিয়ে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহর ভয় কোথা থেকে আসবে? হাগা ভয় হচ্ছে এত কিছু ওই কান ঝাড়া দিয়ে সব শেষ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে হাসরের মাঠে মানুষ কয় ভাগে উঠবে? কয় শ্রেণীতে উঠবে? নাম্বার 1, সওয়ারিতে আহরণ করে উঠবে। নাম্বার 2, তারা পায়ে হেঁটে হেঁটে আসরের মাঠে যাবে। নাম্বার 3, তাদের পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। মুসলমান ভাইরা, নওজোয়ানের আমার নবী পাকের উম্মতিরা, এইবার বলেন তো এখানে যারা আছেন, আমি যদি বলি যে আপনি 30 সেকেন্ড এইভাবে হাঁটেন, আসলে হাঁটা কি সম্ভব হবে? হবে না, হবে না। বন্ধুগণ আমার, তাহলে কারা সওয়ারিতে আসতেছে আর কারা বা পায়ে হেঁটে আসতেছে? আর কোন শ্রেণীর লোক? তাদের পা থাকতেছে উপরের দিক, অধোমুখী হয়ে, মাথা থাকতেছে নিচের দিকে। তারা কিভাবে কষ্ট করে হাসরের মাঠে যাচ্ছে, এদেরকে চিনার দরকার আছে না নাই?
এখন আমি কি পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে হাঁটবো, নাকি আমি গুটি গুটি পাই সামনের দিকে হাঁটবো, নাকি আমি সাওয়ারি দিয়ে হব? কথা ঠিক না বেঠিক? জীবনে নামাজ নেই, রোজা নেই, আল্লাহ আল্লাহর নাম নেই, তারপরও মরে গেছে আল্লাহ একটু জান্নাতে দিও, বলি কি বলি না? বলি না? তাই কি দিয়ে দেবে আল্লাহ? তাই কি দেবে? আসলে ইবাদত করি আর না করি, জান্নাতের একটা আশা আমাদের আছে, আছে না নাই? এই সওয়ারিতে আহরণ করে হাসরের মাঠে উঠবেন, এই আশা রাখেন কি রাখেন না? আর জাগান আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের এই কাতারে কবুল করে, বলেন আমিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনে রাখো, রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে সওয়ারিতে আহরণ করে হাসরের মাঠে উঠবে, দুনিয়ার পরে যারা এই কলেমাকে এইভাবে পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা আপনারা জানেন তো? এই কলেমা মুখে স্বীকার করেছেন, তাওহীদের একত্ববাদের সাক্ষ্য দিয়ে ঈমানটাকে পরিশুদ্ধ করে ফেলেছে। এই কলেমাটা দিয়ে দুনিয়ার বাহ্যিক কাজকর্ম করেছে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের ইলাহ তারা প্রশংসা করে নাই, গুণ কীর্তন করে নাই, ওই আল্লাহর সাথে শরীক স্থাপন করে নাই, দেহর সাথে মুতাআল্লাক করে এই কালেমাকে কাজে লাগাইছে। 3 নম্বরে, এই কালেমা শরীফকে অন্তরের সাথে এমন ভাবে বিশ্বাস করেছে, তিনি হয়েছে 1 নম্বর মুমিন। রাহমাতাল লিল আলামিন বলেন, আমার নবী বলেন, উম্মতেরা শুনে রাখো, যারা 1 নম্বর মুমিন হবে, আল্লাহর দেহ আত্মা মাল আল্লাহর রাহে ব্যয় করেছে, দুনিয়ার পরে ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করেছে, হুব্বে বিল্লাহ বুগজে বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য কি করেছে, শত্রুতাই করেছে, মাশারের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে রব্বে কারীম তাদেরকে এমন শান আর মান দেবে, সেই সমস্ত মানবেরা, মুমিন মুমিনাতেরা হাসরের ময়দানে ঘোড়ায় সওয়ারি হয়ে হাসরের ময়দানে যাবে, চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইবাদত বন্দেগী যা কিছু করবে সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য করবে। আমি আল্লাহ আমার রাসূল ব্যতীত যখন তোমার ইবাদত বন্দেগী হবে, ওই ইবাদত বন্দেগী আমি আল্লাহর জন্য হলো না, আর আমি আল্লাহর জন্য যদি না হয়, আমি রব্বুল আলামিন তার কোনো সওয়াব প্রতিদান দেব না। দ্বিতীয় নম্বরের এক শ্রেণীর লোক হাসরের ময়দানে যাবে, তারা গুটি গুটি পায় হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে। তাদের মধ্যে কিছুটা ঈমান ছিল, কিছু আমল ছিল, কিছু ঈমান ছিল, কিছু আমল ছিল। আমলে ঘাটতি ছিল, ঈমানের ভিতরেও ঘাটতি ছিল, নফসের সাথে তারা কি যুদ্ধ করে পারে নাই, কিছু ঈমান নিয়ে কিছু আমল নিয়ে তারা কবরে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বঞ্চিত করবে না, তাদেরকে গুটি গুটি পায় হেঁটে হাসরের মাঠে যাবে, তাদের গুনাহ অনুযায়ী সাজা দেওয়া হবে, তারপরে তারা আমান পাবে, জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের শ্রেণী, তাদের মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, ভেরি গুড কায়দা। এটা দিয়ে যদি আপনি 10 মিটারও হাঁটতে পারবেন না, কিন্তু ওই দিন হাঁটা লাগবে। কি লাগবে? ওই দিন হাঁটা লাগবে। ওই দিন আর মাইনাস করার কোনো লাইন থাকবে না। রব্বে কারীম ওই দিন লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহি ওয়াহিদিল কহ্হার নাম ধারণ করবে। মনে করতেছো দুনিয়ায় নাফরমানি করি তাও তো সূর্য ওঠে, দুনিয়াতে ভালো মন্দ কাজ করি তাও তো সূর্য ওঠে, দুনিয়ায় জিকির আজকার করি তাও তো বাতাস বয়, দুনিয়াতে পুজো পার্বণ মানুষ করে তাও তো বাতাস সঠিকভাবে বসছে। মনে হয় হাসরের মাঠেও আমাদের এইরকম অবস্থা হবে মিয়া? না না, রব্বে কারীম 2টা জিনিস নাম বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দেশে, একটার নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম। তিনি হলেন আমার লিল্লাহি রাব্বিল আলামিন। রহমানের দয়া সকলের জন্য সমান, কিন্তু রহিমের দয়া সকলের জন্য সমান না। দুনিয়ার জমিনে যারা নাফরমানি করেছে, আল্লাহর সাথে শিরক স্থাপন করেছে, মুখে বলেছে একটা, অন্তরে করেছে আর একটা, সমাজকে দেখানোর জন্য করেছে, বড় মাওলানা সাহেব সেজেছে, মুফতি সাহেব সেজেছে, এইরকম দানকারী সেজেছে, যা কিছু করেছে সুনামের আশায় দুর্নামের ভয়, এমন কি করেছে আল্লাহর সাথে সরাসরি শরীক করে ফেলেছে, নিজের সম্মান বাড়ানোর ক্ষেত্রে গিয়ে এমন কিছু করে ফেলেছে যেটা সরাসরি আল্লাহ রাসূলের সাথে বিরোধ বেঁধে যায়। এই সমস্ত মানুষ ঈমান খারাপ হয়ে যারা কবরে গেল, কিঞ্চিত পরিমাণে ঈমান যাদের মধ্যে থাকবে না, এই সমস্ত মানুষ যারা মারা গেছে, হাসরের ময়দানে কঠিন বিপদের দিন মুসিবতের কালে অথমুখী হয়ে তারা হাসরের মাঠে যাবে, বলেন নাউজুবিল্লাহ।
এখন ইমান তো সাথে নিতে হবে, কথা ঠিক না বেঠিক? সারা জীবন একটা পাত্রে কিরাসিন তেল চেনেন না, কিরাসিন রাখলেন, যে সময় ডালতে যাবেন সেই সময় 1 নম্বর খাঁটি গাইন ভাঙ্গানো নারিকেল তেলের সেন বেরোবে, বেরোবে? কথা কন, বেরোবে? কখনো বেরোবে না, কারণ ওটা কিরাসিনের পাত্র, ঠিক না বেঠিক? এখন আপনি ইবাদত যা করতেছেন এই সম্পর্কে জানে কি? আপনি যে ইবাদত বন্দেগী করতেছেন এই সম্পর্কে সবচেয়ে জানে কে? আল্লাহ, জানেন না? এখন যখন আপনি আল্লাহ জানবে তখন সেই পাত্রতে সেই জিনিস বেরো হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য ইখলাসের বড় অভাব আছে ভাইজান, কথা ঠিক না বেঠিক? এই জন্য ওই প্রথম একটা কথা আমি বলছি, ঈদগায় যতজন, জুমায় ততজন নাই। জুমাতে যতজন, পাঞ্জেগার 5 ওয়াক্তে ততজন নাই। 5 ওয়াক্তে যতজন, নির্জনে ততজন নাই। কথা বুঝতে পারলেন? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহ। ইবাদত কার করতে হবে? দান করব কার জন্য? সভাপতির আসন নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? সভাপতি এই একটা হয়েছে মানে ইমাম সাহেবের দাবড়ায় 3 পাস, কি পাস? লেখাপড়ার যোগ্যতায় 3 পাস, ইমাম সাহেবের দাবড়ায়। ওরে খোদা রে খোদা, মনে করে কি না জানি একটা হইল। তোমার শুকরিয়া আদায় করার দরকার যে জনগণ আমারে আল্লাহর ঘরের একটা দায়িত্ব দিয়েছে, ঠিক না বেঠিক? তা না, সে এমন ক্ষমতা দেখায় এমপি মিনিস্টারও ফেল, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন ইবাদত করো আমি আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, খবরদার খবরদার আমি আল্লাহর সাথে শিরক স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যদি আল্লাহর সাথে শিরক করো এটা হলো সবচাইতে মহা জুলুম। বলেন নাউযুবিল্লাহ। মানুষ মনে করে সূর্যের কাছে মাথা নোয়ালি বোধহয় শিরক হয়ে যায়। মানুষ মনে করে সূর্যের কাছে মাথা নোয়ালি শিরক হয়ে যায়, আল্লাহর অস্বীকার করলে শিরক। বহু গুপ্ত শিরক আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? বাড়ির কাছে একটা সূরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল তো কিছু সংখ্যক মুসল্লিদের জন্য। মুসল্লিদের সংজ্ঞা কাকে বলা হয়? যারা জুমার নামাজ 5 ওয়াক্ত, পাঞ্জেগানা, জানাজা, তাই না? তারপরে আপনার ঈদের নামাজ পড়ে, এরাই হলো মুসল্লি। যারা নামাজ কায়েম করে, জামাতে পড়ে, বক্তব্যভাবে জুমাই পড়ে, তাদেরকে বলা হয় মুসাল্লিন। এই আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ডাক দিয়ে দুনিয়ার মানুষ শুনে রাখো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি আছে তারা ওয়াইল দোজখে যাবে। কোন দোজখে যাবে? ওয়াইল দোজখে যাবে। এই জন্য দুনিয়ার মানুষ নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়ার মানুষ নামাজ পড়ে রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য, দুনিয়ার মানুষ নামাজ পড়ে মুসল্লি হওয়ার জন্য, দুনিয়ার মানুষ নামাজ পড়ে ঈমানদার হওয়ার জন্য। আবার রব্বুল আলামিন বললেন, যারা নামাজ কায়েম করবে, মুসল্লি হবে, এরা যাবে ওয়াইল দোজখে। কারণটা কি? গবেষণা করেছেন কারণ কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন এরা ইবাদতের মধ্যে কি থাকে? উদাসীন থাকে, গাফেল থাকে। তার কারণ বাহ্যিক পবিত্র আছে, অন্তরের মধ্যে পবিত্রতা না। বাহ্যিক ওযু করতেছে, অন্তরে মধ্যে অহংকার ভরি ভরি রয়েছে। নবী বলছেন এক ছাড়া অহংকার আছে, হিসাব আনতে জান্নাত না। হিংসা যার মধ্যে আছে, কামা তাকুলুন নারুল হাতাব। রাহমাতুল লিল আলামিন বলেন তার সমস্ত নেক রাশি ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। কিরকম পড়বে, কিরকম পড়বে? কামা তাকুলুন নারুল হাতাব। রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, মায়ের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, লাকড়িকে যেমন আগুন ধরায় দিলে ছাই হয়ে যায়, মুসল্লিদের সমস্ত নেক কাজ এরকম ছাই হয়ে যাবে যদি হিংসা করে। চিৎকার মারি ইমানের জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এইবার যারা এই হিংসা করে নামাজ পড়ে, অহংকার করে নামাজ পড়ে, রাগ করেন নামাজ পড়ে, রিয়া করেন নামাজ পড়ে, আল্লাহ বলছেন রিয়া হলো গুপ্ত শিরক। আর এই যারা শিরক করে তারা আমি আল্লাহর একত্ববাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করব না সঠিক তওবা না করলে। আল্লাহ বলেন খবরদার খবরদার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে শিরক স্থাপন করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নম্বরে একটা দায়িত্ব তোমাদের আমি দেব, তোমার পিতামাতার সাথে সাধ্য ব্যবহার করিও। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে কি ব্যবহার করতে হবে? সাধ্য ব্যবহার করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন প্রত্যহ ভোর বেলায়
আসমান থেকে ঘোষণাকারী একজন ফেরেশতা ঘোষণা করেন, যেই ব্যক্তির পরে তার পিতা এবং মাতা রাজি খুশি আছে, রব্বে কারীম তাদের জন্য জান্নাতের দুটো দরজা খুলে রেখেছে। চিৎকার মারিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই ব্যক্তির পরে খালি তার পিতা বা মাতায় একজন খুশি আছে, রাহমাতাল লিল আলামিন বলেন তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেয়া হলো। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মত শুনে রাখো, ওই আরেক ফেরেশতা বলে, যাও ওদের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। অর্থাৎ যার যে সন্তানের পরে পিতা মাতা রাজি খুশি থাকে না, তাদের জন্য জাহান্নামের দুটো দরজা খোলা থাকে। বলেন নাউজুবিল্লাহ। ওমা জান্নাতুকা ওমা নারুকা। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। কাজেই প্রত্যেকদিন পিতা মাতার দিকে নেক নজরে তাকাবেন। 1000 যদি তাকান, এক একটা করে মকবুল হজের সওয়াব নামাই আমলে আল্লাহ দান করে দেবে। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত হারাম। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোকের জন্য। 1 নম্বর হলো নিশাখোর ব্যক্তি, নিশা করতে করতে বিনা তওবায় মারা গেছে, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান, বিনা তওবায় মারা গেছে, তার জন্য জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। কথা কি বোঝা গেছে? আর 1 নম্বর হলো আদায়ুস, অর্থাৎ যেই ব্যক্তি শরীয়ত বিধান মতে তার অধীনস্থ লোক জীবনকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে না, অর্থাৎ বিবি বাল বাচ্চা সন্তান আদি তাদেরকে পর্দায় রাখে না। বলেন নাউজুবিল্লাহ। এই 3 শ্রেণীর ব্যক্তি যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত চির সুখময় বেহেশত উদ্যান চিরতরে হারাম করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে পিতা মাতার সাথে সাধ্য ব্যবহার করতে হবে কি হবে না? করতে হবে কি হবে না? হবে কি হবে না? সন্তানের যেমন হক আছে পিতা মাতার প্রতি, পিতা মাতারও তেমন হক আছে সন্তানের প্রতি। সন্তান যখন জন্ম নেবে, মাসনুন কায়দায় তাকে কি করবে? ডান পাশে আযান, বাম পাশে ইকামত দাও। সুন্দর একটা নাম রাখো, সামর্থ্য থাকলে আকিকা দাও। একটু শেখ না হলে খাতনা করো। তাকে শরীয়ত পর্দার মধ্যে রেখে আদব বুদ্ধি শৃঙ্খলা শিখাও, ইলম শিক্ষা করাও। পূর্ণ বয়স্ক যখন হবে তখন তার বিবাহ দিয়ে দাও। আমাদের সন্তানেরা এই পালনগুলো না করলেও কি হয়, এই যে বয়স হওয়ার আগে বিবাহ করতে হয়, নিজেরা এই পালনটা করি নেই। কথা ঠিক না বেঠিক? বিবাহ যে একটা করতে হবে, কোথার থেকে কোনটা একটা জড়ো করে নিয়ে বাস লাইন ক্লিয়ার করে ফেলে। কথা ঠিক না? মাও লাগে না, বাপও লাগে না, ভাইও লাগে না। ঠিক না বেঠিক? এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, বাড়ির মধ্যে পর্দা লাগাও। হালাল হারাম তামিজ পার্থক্য করার যোগ্যতা সন্তানের মধ্যে পয়দা করো। আমি বাবা হুজুর মানুষ, নামাজ পড়ি, আমার সন্তানকে নামাজের তাগিদ দিই না, আমার বিবিকে পর্দার তাগিদ দিই না। নবী বলেন, তুমি দায়ুস, তোমার পরে এটা ওয়াজিব ছিল তাদেরকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। ওয়াজ করবা, যাকাত দিবা, নামাজ পড়বা, রোজা রাখবা, ইতিকাফ করবা, মুরাকাবা করবা। কিন্তু যদি এইটা হারামকে হারাম মনে না করো, এটা থেকে যদি সন্তানাদিকে যদি না ফিরাই রাখার চেষ্টা সংগ্রাম না করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার অধীনস্থকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এটার নাম হলো তাবলীগ খাস। এটা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এই দায়িত্ব যারা পালন করবে না, এরা দায়ুস হয়ে জাহান্নামে যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলছেন, তোমার নিকটতম আত্মীয়র হক আদায় করো। নিকটতম আত্মীয় কারা? ভাই বোন, আত্মীয় স্বজন, বোনের আত্মীয়, নিজের আত্মীয়, এইগুলো নিকটতম আত্মীয়। আমাদের সমাজের মধ্যে একটা সমস্যা আছে বড়। আপনাদের এদিক মনে হয় এরকম সমস্যা নেই। মানে জমিন ভাগ করতেছে, 2 ভাই 1 বোন, মানে বনিরে নিয়ে যত গত মতো আজে বাজে জমি আছে তাই দেয় বনির ভাগে। আছে না এরকম লোক? এমন ফাঁদে ফেলায়, ও বিক্রিও করতে পারে না, সঠিক দামও পাই না। আছে না নাই? আছে না নাই? একজন আল্লাহর বান্দার খবর আমি জানি, তার কয়টা সন্তান, এখন কি করছে, ওই 20,000 টাকা করে ওই 3টে মেয়ের 3 কোটি 60,000 টাকা দিয়ে 3টে বকনা বাছুর কিনে দেয়। বকনা বাছুর ছিলেন তো লেডিস গরু যারে, হ্যাঁ, মেয়ে বাছুর। বাছুর মনি এইটুখানি জমির আর দাবি তোরা করিস না, এই দিলাম, এই নিয়ে সন্তুষ্ট। আব্বা জানো হজে যাচ্ছে, এই মিরাজ বন্টন করতে পারছে? পারে? কাবা শরীফে সারা জীবন ইতিকাফ করে আসলে এই গুনাহ মাফ হবে?
এই গুনাহ কি মাফ হবে? হবে না, হবে না। খবরদার, খবরদার। বহু আল্লাহর ওলি আছে দুনিয়ার জমিনে, সব ছেলেদের নামে রেকর্ড করে দিয়ে যায়, রেজিস্ট্রি করে দিয়ে চলে যায়, মেয়েরা হাওতাস করে। খবরদার, খবরদার, এটা করা যাবে না। সন্তান সবগুলো সমান, প্রত্যেকের ভাগ যেখান থেকে সবাই সব তাকে পাবে, এটা সমন্বয় করে ভাই বোনের মধ্যে নিয়ে নিতে হবে। খবরদার, খবরদার, কাউকে ঠকানো যাবে না। যদি কেউ ঠকাই চলে যায়, মুআমালাতের দিকে তার ঠিক থাকলো না, আসরের ময়দানে শিরকের গুনাহ মাফ হবে, বেদাতির গুনাহ মাফ হবে, নামাজ পড়েনি সেই গুনাহ মাফ হবে, রোজার গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। কিন্তু হকুল ইবাদ যদি জিম্মায় থাকে, রব্বুল আলামিন মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। কপালের মধ্যে বড় অক্ষরে লেখা থাকবে চোর। সর্বনাশ কিনা। এখন এনি যদি একজনে কয় চোর, তাহলে আমরা এখানে যে কয়জন আছে এই কয়জন জানবো, ঠিক না? ওই বাজারের লোকটি এরভাবে খুব পড়ে, তো কি বলবে যে ওখানে চোর ছিল একটা, এতটুকু শুনবে কিন্তু দেখতে পারবে না। হাসরের মাঠে যদি সকলের সামনে কপালের পরে বড় অক্ষরে লেখা থাকে চোর, আত্মসাৎকারী, তাহলে খবর হবে কি হবে না? অর্থাৎ কারোর একটা সুপুরি পাতা বিনা এজাজতে নিয়ে গেছে, চেয়ারম্যান মেম্বার পায়খানার টাট্টি পর্যন্ত মাইরে খেয়ে ফেলাইছে, 20-1500 বেশি ফেলাই দিয়েছে, কেউ বা চালিপ বাস্তা মাইরে খেয়ে ফেলাই দিয়েছে, কেউ বা খাতা কম্বল মাইরে খেয়ে ফেলে দিয়েছে। এই করোনা ভাইরাসের সময় ভ্যাকসিন এইরকম কিছু সরঞ্জাম, মাছ টাছ এও অনেকে খেয়ে ফেলাইছে। আসরের মাঠে যে যা চুরি করবে তাই নিয়ে দপ্তরে আল্লাহর কাছে হাজির হবে। বলা যাবে কি নাউজুবিল্লাহ। কপালের মধ্যে থাকবে চোর। বহুত হুজুররাও, মাওলানা সাহেবরাও, অনেক পীর সাহেবরাও চোরের লকব দিয়ে উঠবে হাসরের মাঠে। দুনিয়ার জমিনে যারা হকগুলো ইবাদ নষ্ট করে গেছে, চিৎকার মারি বলা যাবে কি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইবাদত করবা আমার, শরীক করো না আমার সাথে, নিকটতম আত্মীয়র হক আদায় করো, চুরি ইসলামী বাদ দাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এতিমের হকটা আদায় করো। কার হক? এতিমের হক আদায় করতে হবে। এতিমের হক আদায় করবে। নাবালক সন্তান যার পিতা মারা গেছে তাকে এতিম বলা হয়। এই এতিমের নামে চান্দা দিলে যদি হুজুর মোটরসাইকেল চালাই বেড়ায়, মোল্লা বাবাজি কপালে ভোগ আছে, চুরির দায়বদ্ধ হয়ে যাওয়া। এতিমের নামে বুলবুলি পিঁপড়ে ভক্ষণ করে না। আরে পিঁপড়ে এক মাখলুক, তার চাইতে সুন্দর মাখলুক করে আল্লাহ সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর ঢক করে মানুষ আল্লাহ সৃষ্টি করেছে। যেই তুমি এতিমের মাল পিঁপড়াই ভক্ষণ করে না, আর মানুষ এই ভক্ষণ করেছো, তুমি যতই বড় মাপের লোক হও না কেন, আসরের মাঠে আত্মসাৎকারী, এতিমের মা আমানত খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত হয়ে তোমার হাসরে উঠা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এতিম সম্পর্কে সাবধান থাকো, হকুল ইবাদ, এতিমের মাথায় হাত বুলাইও, তোমার সামর্থ্য অনুযায়ী এতিমকে খেদমত করিও, তাকে ভালোবাসা দিও, তাকে আদর স্নেহ যত্ন করিও। তার আউলাদের মধ্যে যদি সম্পত্তি থাকে, তুমি সেটা সুন্দর বন্টন করে, যখন সে সাবালকায় হবে, তখন সে স্বয়ং সম্পূর্ণ হবে, তাকে সুন্দর বন্টন করে দিবা। তুমি যদি ইমানদার দাবি করো, তোমার এইটা দায়িত্ব আছে। কথা ঠিক না ঠিক? মুসলমান বাবাজি, নওজোয়ানের আমার নবী পাকের উম্মতেরা শুনে রাখো, এটাতে টাটকা শুয়োর খাওয়ার মতো হারাম। অনেক মুসলমান ইসলামের পথে থাকার সত্ত্বেও এই জিনিস জানে না। এই জন্য খানায় কাবায় বসে দোয়া করতেছে, দোয়া মার ভেঙে আওয়াজ পালিয়ে যাচ্ছে, দোয়াই কাজ করতেছে না। মসজিদের মধ্যে রুনাজারের দোয়া হচ্ছে, মাহফিলে দোয়া হচ্ছে, এই দেশের রহমত চলে যাচ্ছে, গরম বন্যায় গজব নাজিল হচ্ছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাকের সাথে তোমার সম্পর্কই 3 তালাক বাইন হয়ে গেছে। যতই দোয়া করো না কেন, কোনো কাজ হবে না। এতিমের হক আদায় করো। এতিমকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ভালোবাসবে। আর এতিমের 2 পয়সা তুমি খাইয়ে তুমি চোর সাব্যস্ত হবা। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার, খবরদার, এই কাজ তোমরা করো না, যেহেতু আমি তোমাদেরকে মানুষ বানাইছি। ঠিক না ঠিক? ওয়ালিয়াতামাল মাসাকিন, মিসকিনের হক আদায় করো, নিকটতম প্রতিবেশীর হক আদায় করো, দূরবর্তী প্রতিবেশীর হক আদায় করো। প্রতিবেশী তোমার কাজের কারণে, তোমার কথার কারণে, তোমার খাসলাতের কারণে, তোমার ঘরের কারণে, তোমার পানির ট্যাঙ্কির কারণে যদি প্রতিবেশী কষ্ট হয়, দপ্তরে আল্লাহর কাছে হিসেব দেওয়া লাগবে। হকগুল ইবাদ তুমি শামিল হয়ে গেলে, এই হকগুল মুআমালাতে তুমি দায়ী থেকে গেলে, হাসরের মাঠে তোমাকে ডাক দেওয়া হবে, রহিমউদ্দিন করিমউদ্দিন 2 জনা হাজির, রব্বে কারিমের দরবারে হাজির হয়ে যায়।
যাবে, বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কি আমার জমি ফাঁকি দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন তুমি কি ফাঁকি দিছাও? এ বলবে না আল্লাহ আমি ফাঁকি দিইনি। ওই জায়গায় মিথ্যা কথা, ওই জায়গায় কি মিথ্যা কথা। দুনিয়ায় আজ কত বছর আগে মানুষ কি করেছে, ভিডিও করে রাখছে, এখন ওপেন হয়ে যাচ্ছে। ভিডিও করার শক্তি যিনি দান করলেন, মেমোরি দান করেছেন, এই মেমোরির মালিক তো আমার আল্লাহ। কথা ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে নথিপত্র সামনে ফেলে আসবে, এইবার থাকুমাকু খেয়ে যাবে, বলবে হ্যাঁ আল্লাহ করেছিলাম। বলে কি করেছো? 2 শতক জমিন ফাঁকি দিছে, 2 পয়সা ফাঁকি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এক আনার জন্য কোন কিতাবের মধ্যে জাররা পরিমাণ অর্থের জন্য কম পক্ষে 700 রাকাত কবুল নামাজ দিয়ে দিতে হবে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। কি নামাজ পড়? যদি সূরা কিরাত ধরেন দেখবেন ফেল, উজু গোসলে যান দেখবেন ফেল, ঠিক না বেঠিক? আত্মশুদ্ধিতে যান একেবারে 16 আনা ফেল। এখন কোথা থেকে দেবে? এইবারের ঘাড়ে যত গুনাহ আছে হাজার বর্ষ করা হয়েছিল, রব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক বিচার করবেন দুনিয়ার জমিনে। ইনসাফ ভিত্তিক বিচার বড় মুশকিল আছে রে বন্ধু। হাসরের মাঠে 7 শ্রেণীর লোক আল্লাহ পাকের আরশে আজিমের ছায়াতলে ছায়া পাবে। তার মধ্যে প্রথম শ্রেণী হবে ইমামে আদেল। দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচার করেছে, এই ইমামে আদেল যারা হবে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে তারা মেহমান হবে। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই বিচার ফয়সালা যারা সঠিক করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ওকে বলবে যাও তোমার নামায় আমলে যত গুনাহ আছে সব ওকে দিয়ে দাও। গুনার বোঝা মাথায় নিয়ে মাটি হবে তামার ছানি। উম্মত বলবে পানি পানি। সেই দিন রাসূলুল্লাহ বিনে পানি দেওয়ার সাধ্য কারো থাকবে না। মেয়াতে 50 আলফা সানা, 50,000 বছরের একটা দিন 40টা দুনিয়ার সমান। সূর্যের জ্বালা মুখগুলো নিচের দিকে দেওয়া থাকবে। কিতাবে উল্লেখ আছে মুখমাকুশে থাকবে, কোন জায়গায় উল্লেখ আছে 1 বিঘা তুল্য থাকবে, কোন জায়গায় বলা হয়েছে 1 গজ পরিমাণ থাকবে। মাথার গিলুগুলো ফুলে টাস টাস করতে থাকবে, মাটি পুরো তামা 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 হয়ে যাবে। মানবেরা পানি 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 বলে চিৎকার করতে থাকবে। কিন্তু নবীর রাহমাতুল লিল আলামিনের উম্মত দুনিয়াতে হয় নাই। পানির পিপাসায় বুকের ফাটলো, ছাতি ফেটে যাবে, মাথার গিলু টাস টাস করে বলতে থাকবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তারা মরবেও না বাঁচবেও না, শুধু আযাব খাইতে থাকবে। যার গুনার পরিধি যত বড় হবে তার শরীরের চামড়া তত বেশি বেড়ে যাবে। চিৎকার মারি বলা যাবে নাকি নাউযুবিল্লাহ? রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফ থেকে যাচ্ছে, ভাই জিবরাইল এইসব মহিলাদের ঠোঁটের মধ্যে বর্ষি বাঁধায় টাঙ্গানো কেন? নবী আমার বলেন উম্মত শুনেন, নবীকে বলে জিবরাইল এ আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে এই সমস্ত মহিলারা মুখ চালাইছিল। বলে না কথা যদি কোন একটা আপনার বিবিসির কুকুর শুকিয়ে যাবে 7টা। এইবার ওই 7টার একটা যদি উত্তর দিতে যাও রে বাবা, কপালে ভোগ আছে না না, দেখা সমস্যা আছে না আছে না না। এইবার যে শরীরে যে সমস্ত জায়গা নরম বেশি ওই সব জায়গা ফাজিল বেশি, ঠিক না বেঠিক? এইবার আর একটু সামনে যাই দেখে কিছু মহিলাদেরকে স্তনের সাথে বর্ষি বাঁধায়, তাদেরকে ঝুলন্ত অবস্থায় আছে, তাদের প্রহার করা হচ্ছে। রাহমাতুল লিল আলামিন বলেন ভাই জিবরাইল এদের সমস্যা কি? বলে দুনিয়ার জমিনে এটা মেলে চলেছিল, এটা দিয়ে কি করেছিল? আমানতের খেয়ানত করছিল, যুবককে আকৃষ্ট করছিল, এমনকি আকাম দোকান করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বেপরদা থাকার কারণে এই মহিলাদের এই অবস্থা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে তাদেরকে পিটতে থাকবে। এরকম গুনাহ যার যত বেশি হবে, কারোর বা আমরা 70,000 বছরের রাস্তা পুরো হয়ে যাবে, বলে নাউযুবিল্লাহ। কারোর বা 10 গজ পুরো হয়ে যাবে, কারোর বা 5 গজ পুরো হয়ে যাবে। যার গুনাহ যেই রকম তার সেই রকম হবে। 3000 বছর জ্বালানো জাহান্নামের আগুন, ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, বজ বজ করে উল্টে থাকবে। এই জন্য মারা বোনেরা শুনে রাখো, তোমরা হলো মায়ের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা জাতির গর্ভ দিয়ে দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছে। কথা ঠিক না বেঠিক? মা জাতির মধ্য দিয়ে সাহাবী হুজুররা এসেছে, বড় বড় আল্লাহর ওলিগণ এসেছে। মা তোমাদের পেটের সন্তানেরা দুনিয়ার জমিনে ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে। মা তোমাদের পেটের সন্তানেরা দুনিয়ার জমিনে আল্লাহ বলা হয়েছে। আবার তোমাদের পেটের সন্তানেরা কুলাঙ্গারও হয়েছে। কাজেই মা হলো, মা জাতি হলো পদ্মার জাতি, মা জাতি হলো সম্মানী জাতি, মা জাতি হলো আল্লাহর রহমতের জাতি। ও মা গো, বেপরদায় চলা যাবে না।
আল্লাহ যেই পর্দা নামাজ যেমন ফরজ, ওযুতে যেমন 4 ফরজ ফরজ, ফরজ গোসলে যেমন 3 ফরজ ফরজ, তায়াম্মুমে যেমন 3 ফরজ, আল্লাহু আকবার, আরকাম আহকাম 13 ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5টা ওয়াক্ত সিনা যেমন ফরজ, পর্দা করা মুসলমান পুরুষের মেয়ে লোকের সকলের জন্য এইরকম ফরজ। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরের মাঠে ওই করবে কাকে, কি করবে যারা হক নষ্ট করেছে। রাহমাতুল আলামিন নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, 4 শ্রেণীর লোক একেবারে এই মহিলাদের পর্দায় না রাখার কারণে তারা জাহান্নামে যাবে। কয় ভাগ লোক? কয় ভাগ? একটু চা নিয়ে আসুন, একটু হালকা করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নম্বর হলো আব্বা হুজুর। কি হুজুর? আব্বা, ড্যাডি, ফাদার, পিতা, যাই বলেন, ঠিক না? বাবা যদি সন্তানকে পর্দায় না রাখে তাহলে ওই সন্তান বেপর্দা হয়ে যাবে। মেয়ে পড়ে ইন্টারে, মেয়ে কিসে পড়ে? ইন্টারে পড়ে, অনার্স মাস্টার্স পাস। এক ছেলের হাত ধরে বাড়ি এসে বলছে, কি টাকা আব্বা, আমার গার্লফ্রেন্ড আছে না? তোমার গার্লফ্রেন্ড হয়, ঘরের মধ্যে বসে বসে গল্প করে, এক রিকশায় চলাফেরা করে, করে কি করে না? একই বাজারে বাজার করে, আবার তুলাই তুলি খাওয়া খাইও করে। এ নামহারাম জানোয়ার, ওদের দুইজনের মধ্যে পর্দা ফরজ করা হয়েছে। ভার্সিটিতে, মাদ্রাসায়, স্কুল কলেজে পড়ে সমস্যা নাই, কিন্তু প্রত্যেকের আওরাতের হেফাজত করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ইমানদার পুরুষদেরকে ডাক দিয়ে বলছেন, ও পুরুষেরা, তোমাদের নজরকে নিম্নগামী করো বেগানা রমণী থেকে। এ মহিলা সমাজেরা, তোমাদের নজরকে নিম্নগামী রাখো বেপর্দা কি করে পুরুষদের থেকে। উভয়ের জন্য এই আদেশ মান্য করা ফরজ। বলতেছে যে আমার মাইয়ে কি বোঝে, ছোট মানুষ, কোনো সমস্যা নাই। 3 মাস পরে দেখা গেল কনসেপ্ট হয়ে গেছে আমার সোনার চান। 3 মাসের কথা, ঠিক না বেটি? ওগুলো কিছু বোঝে না। আল্লাহর নবী বলে, তুই দায়ুস, বিনা হিসাবে দোজখে যাবি, তোর জন্য জাহান্নাম, জান্নাত হারাম, নাউজুবিল্লাহ। এখন বাপ যদি সন্তানকে পর্দায় না রাখে, বেপর্দা বানায় ফেলায়, সর্বপ্রথম ধরা খাবেন কে? বাপ যাবে জাহান্নামে। 2 নম্বরে, বাবার অধীন থেকে আরেক জায়গায় হস্তান্তর করা হয় মুসলমান সমাজের মধ্যে, এটা আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানবেরা, আমি আল্লাহকে ভয় করো। আমি আদমকে সৃষ্টি করলাম, তার থেকে তার সহধর্মিণী হাওয়াকে সৃষ্টি করলাম। আমি উভয় থেকে অধিক সংখ্যক পুরুষ, অধিক সংখ্যক নারী দুনিয়ার জমিনে বিচরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের একটা ব্যবস্থা করেছে, অর্থাৎ এই সন্তান যখন বিবাহ দেওয়া হয়, স্বামীর পরে দায়িত্ব ওয়াজিব হয়ে যায় স্ত্রীকে পর্দায় রাখা। কাকে পর্দায় রাখা? স্ত্রীকে পর্দা রাখা। এখন এই স্ত্রীরা যদি স্বামী পর্দায় না রাখে, স্বামীও দায়ী শ্রেণীভুক্ত হয়ে যাবে। এখন বহু আল্লাহর বান্দা দুনিয়াতে আসে, জিন্দেগিতে পর্দার দিকে কোনোদিন খেয়াল করে নাই। কয়দিন চরমনা যায় মুসলমান হইলো, কয়দিন তবলিগে যায় মুসলমান হয়েছে। এখন কেলের তো তসবিটারে মনে করে একেবারে জান্নাত আমার জন্য হালাল না, আমি অত সোজা না। যখন আপনি তওবা করবেন, সঠিক তওবা তোমাকে করতে হবে, আপনাকে করতে হবে। নবী পাকের উম্মতে 2 নম্বরে তার স্বামী, 3 নম্বরে স্বামী যখন মারা যাবে তার স্ত্রী, 3 নম্বরে যখন স্বামী মারা যাবে তার বড় ছেলে। কয়জন হলে? 3 জন। বাপের অধীন, বাপ যদি মারা যায় তাহলে ওই সংসার আছে ছেলের অধীনই, বড় ছেলের অধীনই, অর্থাৎ প্রথম বড় ভাই, বাপ, বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে কে? তার বড় সন্তান। এরাই হলো শরীয় পর্দার আদেশ নিষেধ করবে। বন্ধুগণ আমার, এই 4 শ্রেণীর ব্যক্তি যদি এদেরকে পর্দায় না রাখে, ওদের আর কিছু করা লাগবে না। দায়ুসের লকব দিয়ে এরা জাহান্নামে চলে যাবে, ডানি বাই যাওয়ার সময় থাকবে না। কথা পরিষ্কার না? ঝাপসা। এই জন্য যখন আপনি অন্তরে স্বীকার করবেন কালেমা, মুখেও স্বীকার করেন কালেমা, দেহের সাথে লাগান কালেমা, এইটার নাম হলো ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ।
যার ভিতরে আল্লাহর ভয়, নবী পাকের মুহাব্বতের জয় হয়, সেই ব্যক্তি কখনো আল্লাহর সাথে নাফরমানি করবে না। আল্লাহকে লজ্জা করে। কাকে লজ্জা করে? আল্লাহকে লজ্জা করে। এই জন্য কোন একজন বুজুর্গ বলছে যে আমি তোমাদের কাছে প্রত্যেকের কাছে এক একটা করে মোরগ দেব, এক একটা করে মোরগ বা মুরগি দেব। তোমরা এটা এমন ভাবে জবি করে নিয়ে আসবে, জবে দিয়ে নিয়ে আসবে যেন কোনো কিছুতেই দেখতে না পাই। এত গোপনীয়তার সাথে। কেউ বা খেতার তলে নিয়ে জবি করছে, কেউ বা বড় গভীর জঙ্গলে গিয়ে জবি করছেন, কেউ বা বাথরুমের মধ্যে গিয়ে জবি করছেন। আল্লাহর একজন খালেস বান্দা এ গভীর জঙ্গলে গেল, আশেপাশে মানুষ নাই, পশু পাখি নাই, চিন্তা করছেন আমি আসি, আর দেখতেছেন একদম তিনি হলেন আমার আল্লাহ। এইবার খাতার তলে নিয়ে গেল জবি করার জন্য, দেখতেছে এখানে কেউ যা দেখে না দেখে না হলো আল্লাহ। এইবার কয়েক জায়গায় নেওয়ার পরে পারে নাই, সকলেই জবে করা জিনিস নিয়ে হুজুরের কাছে গেল, আরও গেল আস্ত জিনিস নিয়ে। কথা বুঝতে পারলেন? পরীক্ষা হয় কি হয় না? বন্ধুগণ আমার, এইবার ওই যুবককে আল্লাহর ওই ওলি জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কি কোনো জায়গা পাও নাই যে সেখান থেকে মুরগিটা জব করে আনতে পারো নাই? বলছে হুজুর আমি যখন গভীর জঙ্গলে গেলাম কোনো মাখলুক সেখানে নাই, কিন্তু আছে আল্লাহ। আবার যখন আরো গভীর জায়গায় গেলাম, আরো নির্জনে গেলাম, সেইখানেও আছে আল্লাহ। এই কাজেই আমি কোনো জায়গায় আল্লাহর ছোঁয়া কাড়াইতে পারি নাই, এই জন্য আমি জবেহ করি নাই। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু নির্জনে আল্লাহকে যেইভাবে ডাকবে, প্রকাশ্য সেইভাবে ডাকবে। খালি সিজনিয়াল ডাকলে কাজ হবে না, বছরে 2-4 আনা দান করলে কাজ হবে না। আল্লাহ ফসল দেশে ফসল থেকে দান করতে হবে, রোজগার দেশে রোজগার থেকে দান করতে হবে, যাকাত ফিতরা কুরবানি দান করতে হবে। প্রত্যেকটার ফান্ড আছে, প্রত্যেকটার ভাগ বন্টন আছে। এইভাবে যারা দান করবে, সদকা করবে, ঈমান ইসলাম ইহসান এই পরিপূর্ণতা যিনি গ্রহণ করবে তিনি হলো পাক্কা মুসলমান। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহর কাছে একমাত্র সফলকামী হলো মুমিনগণ। সুবহানাল্লাহ। বন্ধুগণ হাসরের মাঠে রব্বুল আলামিন এই ইখলাসবিহীন এক শ্রেণীর আলেমদেরকে ডাক দেবে। আলেমেরা কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এসে তাদেরকে বলবে, ও আলেমেরা। তারা বলবে লাব্বাইক ইয়া আল্লাহ, আমরা উপস্থিত হাজির। আলেমদেরকে ডাক দিয়ে বলবে আমি তোমাদের ইলম দান করেছিলাম। আলেমরা বলবে আল্লাহ আপনি আমাদের ইলম দান করেছিলেন, সেই ইলম দিয়ে আপনারা কি করেছেন? জিজ্ঞাসা করবে কি? আল্লাহ জিজ্ঞাসা করবে। এইবার আলেমরা বলবে আল্লাহ এই ইলম দিয়ে আমি জলসা করেছি, এই ইলম বিচারণ করেছি, বড় মসজিদের খতিব ছিলাম, মুফাসসিরে কুরআন ছিলাম, শাইখুলে হাদিস ছিলাম, ইত্যাদি ছিলাম। এই ইলমের খেদমত করতে করতে হায়াতে জিন্দেগি শেষ করে পরকালে আসতে উঠে গেছি। আল্লাহ বলবে না না, তুমি ইলম শিক্ষা করেছিলে এই জন্য যে মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় মুফাসসির বলবে, মানুষ তোমাকে বড় মুহাদ্দিস বলবে, মানুষ তোমাকে বড় ধরনের খতিব বলবে, মানুষ তোমাকে ভালো সুরালা বক্তা বলবে। দুনিয়ার মানুষ তোমাকে এই সমস্ত লকব দিয়েছে, কেউ বা মুফাসসিরে কোরআনের লকব দান করেছে, কেউ বা বড় খতিব বলে তোমাকে স্বীকৃতি দিয়েছে। যাও যাও, যা কিছু করেছো সব কিছুর মান দুনিয়ায় পেয়ে গেছো, আমি আল্লাহর কাছে তোমার কিছু নাই, কিছু নাই। হে ফেরেশতারা যাও, এই আলেমদের পা উপরে মাথা নিচের দিকে দিয়ে এই সমস্ত হুজুরদেরকে দোজখে নিক্ষেপ করো, বলে নাউজুবিল্লাহ। নিজামুল মুলক হযরত আসলাম তুসি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি নিজামিয়াত একটা মাদ্রাসা করেছিলেন। ওয়াজটা মিলিয়ে নেন, ইখলাস কেন কাজে লাগবে বন্ধু। এই দিল্লির নিজামিয়ার মাদ্রাসার মধ্যে ওই বাদশা গেল দেখতে গেলেন যে আমি যাব গভীর রজনীতে ছদ্মবেশে, যে আসলে ওখানে ছাত্ররা পড়াশোনা করে কোন কারণে, এটা আমার জানার দরকার আছে। বড় মাদ্রাসা পরিপাটি করা হলো, কত সুন্দর মাদ্রাসা। এই তৎকালীন বাদশা নিজামুল মুলক আসলাম তুসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ছাত্রদের খরচ দিয়ে সেখানে ওই মাদ্রাসা পরিচালনা করে। গভীর রাত্রিতে গেছি, দেখে যে চেরাকের আলো ছাত্ররা পড়াশোনা করতেছে। প্রথম নম্বর হুজুর একটা ছাত্রর কাছে গিয়ে বলছে, বাবা এখন তো রাত গভীর, তুমি কেন পড়াশোনা করতেছো? বলছে হুজুর আমার আব্বা বড় আলেম ছিল, আমারও বড় আলেম হতে হবে, বাবার মান আমাকে রাখতে হবে। হুজুর সেখান থেকে চলে গেল। এইবার আরেকজনের কাছে গেল, যাই বলছে বাবা রাত্রি তো এখন গভীর, তোমার আরামের সময় এখন পড়াশোনা কেন করতেছো? বলছে হুজুর আমি এত বড় একজন মুহাদ্দিস হব,
দুনিয়ার মানুষ আমার নাম শুনলে অবাক হয়ে যাবে, এই জন্য কষ্ট করে পড়াশোনা করতেছি। ও নবী পাকের উম্মতেরা শুনে রাখো, দুইটা লেখাপড়া শিখলে মনে হয় যেন কি না জানি কেন হয়ে গেছে। তোমার পড়াশোনা কোথায় আর তাদের পড়াশোনার খাসলাতটা কোথায়, একটু মিলিয়ে নিতে হবে। এইবার বন্ধু আমার আরেকজন ছাত্রের কাছে যে বলছে, বাবা রাত তো গভীর, এখন তোমার পড়াশোনা করার দরকার কি, এখন তো বিশ্রামের সময় দরকার। বলছে হুজুর আমি এই জন্য পড়াশোনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ বলে দুনিয়াতে প্রেরণ করেছে, এই মানুষত্ব কিভাবে বোঝাতে হবে, রব্বুল আলামিন আমার রব, এই রবের হুকুম আমাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, এই রবকে আমার কিভাবে চিনতে হবে, রবের ইবাদত বন্দেগী আমার কিভাবে করতে হবে। দুনিয়াতে আমি আরাম করতে আসি নাই, এই জন্য আরামের ঘুমকে হারাম করে আমার রব্বে কারিমের পরিচয় পাওয়ার জন্য পড়ি। নিজামুল মুলক হযরত আসলাম তুশি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহু আকবার, আমি এই 300 হাত লম্বা মাদ্রাসা আজকে মেজ দিয়ে ধরাই পুরাই দিতাম, কিন্তু আজকে এই মাদ্রাসাটা রক্ষা পেয়ে গেল এই ছাত্রটার জন্য, যেহেতু আমি এখানে একজন ইখলাসকারী পেয়েছি। ইনার নাম হলো, এনার নামটা কি, হযরতে ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, ইনি হলেন সেই আলেম। এইবার হুজুর পরের দিন মাদ্রাসায় খবর দিলেন, মুআতামিম সাহেবের কাছে যে বাদশাহ মাদ্রাসায় যাবে। বাদশাহ কোথায় যাবে? মাদ্রাসায় যাবে। যেই বাদশার কথা শুনছে, মাদ্রাসা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, হ্যাঁ একেবারে ঠিকঠাক করে আছে। হুজুর আসলেন, আসার পরে মুআতামিম সাহেবকে ডাকলেন, ছাত্রদেরকেও রাখলেন, রেখে বলছে, বাবা আমি কালকে রাত্রিতে আসছিলাম, এইভাবে পরীক্ষা নিলাম, একটা মানুষের জন্য আজকে এই মাদ্রাসা কি হয়ে গেল, বেঁচে গেল, নাইতে আমি মাদ্রাসা পড়াই দিতাম। অর্থাৎ তার মধ্যে খাঁটি ইখলাস ছিল, আর বাকি যেগুলো ছিল তাদের মধ্যে কি ছিল, রিয়া ছিল। কি ছিল? রিয়া। আল্লাযীনাহুম ইউরাউন, যেহেতু তারা কি করত, রিয়া করত। কথা বুঝতে পারলেন বন্ধুগণ আমার? 2 নম্বরে রব্বুল আলামিন শহীদদেরকে ডাক দেবে। শহীদ আছে না নাই? শহীদ যারা আল্লাহর রাস্তায় একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য, দিন ধর্ম জারি কায়েমের জন্য, ইকামতে দিন দুনিয়ার পরে প্রতিষ্ঠিত করার জন্য যাদের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, এদের নাম হলো শহীদ। অনেকে যায় জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য, লাভার বুলেটের শব্দ যখন শুনে বলে আজও দৌড়, আইলো দৌড়, আছে না নাই? আছে না নাই? বলে শহীদ হতে রাজি কিন্তু মরতে রাজি না। শহীদ যারা জীবন দিয়ে গেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেন, দ্বিতীয় শ্রেণীর শহীদদেরকে আল্লাহ পাক ডাক দেবে, শহীদেরা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, কি খবর তোমরা বলো? বলে আল্লাহ আপনার দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমরা কি করেছি, দুনিয়ার পরে জীবন দিয়ে চলে আসছি। আল্লাহ বলবেন না, এটা আমার দ্বীনের জন্য দাও নাই, ধর্মের জন্য দাও নাই, ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য দাও নাই, এই জন্য দিয়েছো। মানুষ তোমাকে বীর মুজাহিদ বলবে, মানুষ তোমাকে শহীদ লকব দেবে, তোমার নামে সড়ক হবে, তোমার নামে ব্রিজ হবে, তোমার নামে মসজিদ হবে, তোমার নামে মাদ্রাসা হবে। এই জন্য তুমি এইটা করেছিলে যে যদি মরে যায় আমার নামটা ফুটে উঠবে। দুনিয়ার মানুষ তোমার নামে মসজিদ করছে, তোমার নামে মাদ্রাসা, তোমার নামে কালবার, তোমার নামে রাস্তা দিয়েছে, ওইখানে তোমার সব কিল্লাফাতে খতম হয়ে গেছে। আমি আল্লাহর কাছে তোমার কিছু না। এই ফেরেশতারা যাও, একে অধমুখী করে দোজখে দিয়ে যাও। নাউযুবিল্লাহ। তাহলে ধর্মের জন্য শহীদ হওয়ার পরেও, দ্বীনের জন্য শহীদ হওয়ার কারণে, ইখলাস না থাকার কারণে, রিয়া যুক্ত হওয়ার কারণে আল্লাহর রাস্তায় শহীদ হয়েও শেষে অবশেষে জাহান্নামে গেল, তাও অধমুখী হয়ে। কথা ঠিক না বেঠি? এইবার 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক শ্রেণীর লোকদেরকে ডাক দেবে। ওই শ্রেণীর লোকেরা হলো দানকারী। কি কারী? দানকারী। দেখেন না, দানের টিকিট বিক্রি হয়। কি হয়? বলে এক এক পারা কোরআন শরীফই 1000। নাউজুবিল্লাহ। এরকম আছে না? 5 ওয়াক্ত নামাজ, এক এক নামাজে 50,000। দানকারীর মা বাপের সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠোই কাল হাসরে। বলে কি বলে না? কোথাও লেখা নাই দানকারীর মা বাপের মাথায় টুপি দেবে, ডাহা মিথ্যে কথা। কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাই নাই, কিয়াস নাই, ফিকহ নাই, মানতিক নাই, উসুল নাই, বালাগাত নাই, কোন হাদিসের কিতাবে নেই, লাল কায়দায়ও নেই। অত সেই মিথ্যে প্রবঞ্চনা দিয়ে টাকা আদায় করে কি করে না?
দানকারীর মা বাপের সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠে কাল হাসরে। আল্লাহ তোমার এই বান্দা দান করে ওরে জান্নাতে দিয়ে দাও। জিন্দেগিতে নামাজ পড়ে একটু সুদ কর, ঘুষ কর, জিনা কর, ইত্যাদি কর। আর হুজুর বললো যে একবারে যদি 50,000 দাও তোমার আবু বকরের সাথে জান্নাতে দেবো। ওই নালায়েক বদমাইশ, মাশারের ময়দানে আবু বকরকে খাটো করার অপরাধে তুই দোজখী সাব্যস্ত হবি। মিথ্যে প্রলোভন দেখাইয়া দান করাইছি, আল্লাহর কাছে তুমি ধরা খাওয়া, কথা ঠিক না বেঠিক? আল্লাহ দানকারীকে ডাক দিয়ে বলবে কি করেছো? দানকারী বলবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনি আমাকে মাল দান করেছিলেন, অনেক মাল দান করেছিলেন আল্লাহ। আমি জমিনের মালিক ছিলাম, গাড়ির মালিক ছিলাম, বাড়ির মালিক ছিলাম, ঠিক না বেঠিক? জমিনের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলায় দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই জনের যদি শুকরিয়া আদায় না করো, এই মাল তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নেবে, কথা ঠিক না বেঠিক? নবী পাকের উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন দানকারীকে ডাক দেবেন। দানকারী হাজির হয়ে যাবে, বলবে আল্লাহ কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, কালপাঠে দিছি, ইত্যাদি দিছি, এতিমখানায় দিছি, লিল্লা বোর্ডিংয়ে দিছি, অমুক জায়গায় দিছি, তমুক জায়গায় দিছি, আপলা দিছি, খাপা দিছি, জিয়াবাদ করাইছি, বহু কিছু করাইছি। আল্লাহ যত মাল দিলে এই মাল সব তোমার রাস্তায় দিয়ে আইছি। আল্লাহ কবে না তুই মিথ্যা কথা বলছিস, মাল দিছিলি যে তোরে বড় একটা চেয়ার দেবে, মাল দিছিলি মসজিদে বেশি টাকা যাতে সভাপতির আসনটা পায়, মাল দিছিলি কালপাটে তোর নামটা লিখে দিলি যে দাতা অমুক হ্যান ইত্যাদি। রহমতুল্লিল আলামিন বলেন ডাইন হাতে দান করবা, বাম হাতে টের পাবে না। তুমি তো ওই উদ্দেশ্য দান করেছিলে, দুনিয়ার মানুষ তোমাকে সভাপতির আসন, কেশিয়ারের আসন দিয়েছিল, কালবাট নির্মাণ হয়েছিল, তোমার নামে কি হয়েছিল, সাইনবোর্ড হয়েছিল, দুনিয়ায় তোমার সব যশ খ্যাতি চলে গেছে, এখন তোমার আর কিছু নাই। এ ফেরেশতা যাও, একে অধোমুখী করে, অর্থাৎ মাথা নিচে দিয়ে পা উপরের দিকে জাহান্নামে নিক্ষেপ করো। মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা রে, ইহকাল ধ্বংস করে দিলে, পরকাল ধ্বংস করে দিলে, সব কিছু ধ্বংস করে দিলে, ইহকালে কল্যাণ পাইলে না, পরকালেও কল্যাণ পেলে না। কিসের কারণে? এই রোগটার নাম হলো রিয়া। সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়ে যে বন্দেগি করা হয়, এই বন্দেগিটির নাম হলো রিয়া। রিয়া আসে তার কারণ কি? সমাজের সানা সিফাত কামনা আশা করাকে। রিয়ার আলামতটা কি রকম? সমাজের মধ্যে থাকা অবস্থায় ইবাদত বন্দেগি করে বসে আর নির্জনে গাফিলাতি করে, কথা ঠিক না বেঠিক? এখন মসজিদে নামাজের জন্য যাচ্ছে, সুন্দর জামাটা গায়ে দিয়ে, জোহরের সময় মাঠ থেকে আসতে বা কর্ম থেকে আসতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি উড়োকুলির উজু করে গামছা গায়ে দিয়ে নামাজ শুরু করছে। আছে না নাই? আছে না নাই? মসজিদে পড়লে 5 মিনিট, বাড়িতে লাগে 1.5 মিনিট। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? এতে কি ইখলাস আছে? এতে ইখলাস আছে? ইখলাস বিহীন কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না, হবে না, হয়নি, হবে না। এই জন্য কবুলিয়াতের ইবাদত যখন করবে, তারপরে একটা সিল পড়ে যাবে, তিনি হবে মুমিন। মুমিন কারা? যারা সালাতকে সঠিকভাবে আদায় করে, আমানত রক্ষা করে, তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। মুসলমান ভাইয়ের মধ্যে মুআমালাতটাকে সৃষ্টিটাকে ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসুম ফিহা খালিদুন, অর্থাৎ তারা হলো আল্লাহর জান্নাতের মেহমান হবে। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামত দিবসের জন্য তুমি কি আমল করেছো? আমি রাকিব হুজুর যশোর সদর থেকে সকাল বেলায় 7টার সময় রওনা করেছি, এখানে 5:30টায় এসে পৌঁছাইছি। গতকাল রাত্রিতে কি সামানগুলো আমার আনতে হবে, কিভাবে আমার আসতে হবে, কোনটা কি লাগবে, আমি সব একটা ম্যাপ তৈরি করেছি, সেইভাবে ব্যাগ বক্সা গুছিয়ে রেখেছি। একটা দিনের সফরের জন্য আসলাম। আর হাসরের ময়দানে তোমার হায়াতের জিন্দেগি শুরু হবে ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, যেখানকে শুরু আছে শেষ নাই, সেটাই হলো আবাদা। আবাদা শব্দ শুরু হবে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামত দিবসের জন্য তুমি কি সামান গোছাছো? সেখানে তো অনন্ত অসীম কাল থাকতে হবে, সেই কালের শুরু আছে শেষ নাই, সেটা কি তুমি দেখেছো না? দেখো নাই? তোমার নামাজ হচ্ছে কিনা দেখো, তোমার রোজা হলো কিনা দেখো। আর তারপর আল্লাহ যে আদেশ দিয়েছিল আর তার বন্দেগী করার জন্য, রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা শুনে রাখো, মানবের দেহের মধ্যে একটা গোশতের টুকরো আছে। কিসের টুকরো? জোরে কোন কিসের টুকরো? আপনাদের কষ্ট আছে নাকি? হ্যাঁ, জোরে কোন কিসের টুকরো? গোশতের টুকরো আছে। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? জোরে কোন।
বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকায় যদি মারামারি হয়, ঢাকায় যদি গুলাগুলি হয়, 144 জারি যদি থাকে, সমস্ত মানুষ খবরের জন্য ব্যস্ত থাকে না যে ঢাকায় কি না জানি কি হচ্ছে, কি হবে কি হবে, একটা টেনশনে থাকে কি থাকে না? মানবের রাজধানী আলা ওয়াহিয়াল কলব। নবী আমার বলেন ওই গোশতের টুকরো যদি ভালো থাকে গোটা শরীর ভালো, রাজধানী যদি আমানে থাকে গোটা দেশ আমানে থাকবে। কথা ঠিক না ঠিক? নবী আমার বলেন উম্মতে ওই গোশতের টুকরা আলা ওয়াহিয়াল কলব যদি ভালো থাকে তাহলে গোটা দেহ তোমার ভালো থাকবে, তোমার নামাজ ভালো হবে, তোমার রোজা ভালো হবে, তোমার সাদকা ভালো হবে, তোমার পর্দা পুশিদা হবে, তোমার ছেলে মেয়ে তোমার আনুগত্যশীল হবে, তোমার বিবিরা তোমার আনুগত্যশীল হবে, আল্লাহর ভয় তাদের মধ্যে আসবে। আর যদি ওই গোশতের টুকরায় যদি পছন্দ ধরে যায়, তোমার নামাজের মধ্যে ভেজাল, তোমার রুকুর মধ্যে ভেজাল, তোমার সেজদার মধ্যে ভেজাল, তোমার ওয়াজের মধ্যে ভেজাল, তোমার ইমামতির মধ্যে ভেজাল, তোমার ইকামতের মধ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল সৃষ্টি হয়ে যাবে। ওই আত্মার রোগ যদি তুমি দূরীভূত করতে পারো গো, তাহলে দেখা গেল তুমি একজন সুস্থ মুমিন হবা। সুস্থ সবল যারা হবে তাদের ভিতরে ইখলাস পয়দা হবে। হাসরের মাঠে আল্লাহর আরশ আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেখানে 7 শ্রেণীর লোক সেই ছায়ায় মেহমান হবে। তার মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করেছে তারাই একদল। কথা কি বুঝতে পারলেন? তাহলে এই অন্তরটাকে পরিশুদ্ধ যখন করবে, আল্লাহর জন্য ইবাদত করবে, আর কোন সমাজের সুনামের আশা দুর্নামের ভয় তার মধ্যে আসবে না। ঠিক না বে ঠিক? এখন এই হকুল্লাহ হকুল ইবাদ ছেড়ে এই 3 প্রকারের গুনার জন্য তওবা করতে হবে। 3 কেসবে যেই ব্যক্তি তওবা করবে জাহিরি বাতিনি গুনাহ থেকে ফিরে থাকার নাম হলো তওবা, অর্থাৎ পুনরায় গুনাহ না করার জন্য অঙ্গীকারবদ্ধ হবে। আল্লাহ বলেন আত্তাঈব, আল্লাহর নবী বলেন আত্তাঈবু বিনাল জামবি কামাল্লা জামবালাহু। যেই ব্যক্তি অন্তর ইসকাল থেকে তওবা করবে, আল্লাহ পাক তার গুনাহ এমন ভাবে maaf করবে মনে হয় জীবনে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভুলটা জীবনে চলে গেছে, এখন থেকে জীবনে আর দ্বিতীয়বার ভুল করা যাবে না। তার কারণ কখন না জানি ইন্তেকাল হয়ে যায়। কথা ঠিক কিনা? নবী পাকের উম্মতরে এই জন্য তওবা করতে হবে। তওবা যখন করবেন জাহিরি বাতিনি গুনাহ থেকে ফিরে থাকার নাম হলো তওবা। ইলম হাল রকম 3 চিজের মাধ্যমে হয় তওবা। প্রথমে তওবার ইলম যখন আপনি শিখবেন তখন আপনার মধ্যে একটা হাউতাস পয়দা হবে যে হকুল ইবাদ নষ্ট করে আমি কি করেছি, আল্লাহর সাথে শিরিক করে আমি কি করে ফেলেছি, আমি অন্তরের মধ্যে অহংকার আহমিকা এনে আমি কি সর্বনাশ করে ফেলেছি। তখন বান্দার মধ্যে হাল বা আফসোস পয়দা হবে। এই আফসোস করার কারণে আমলে রত হবে। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ যদি করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহ আমি আর শিরকের মধ্যে যাব না, কুফুরির মধ্যে যাব না, জেনে বুঝে যা করেছে আল্লাহ আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন আপনার শিরকের গুনাহ maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে হকুল্লাহর গুনাহ, যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন, 11 বছর 9 মাস 17 দিন বয়স হলে নামাজ পড়া যায়। এখন আপনি নামাজ পড়া শিখতেছেন 44 বছর বয়সে, বাকি বছর আপনার কাজা আছে। তওবা করেন, এখন থেকে ফরজ নামাজ আর কাজা করব না, বিগত জীবনে যা কাজা গেছে তার কাজা কাফারা আদায় করব। এমন তো সময় আপনার ইন্তেকাল হয়েছে, একটা ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, আল্লাহ আপনার বিগত জীবনের গুনাহ maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন তওবা করছেন নামাজ আর ছাড়বো না, আর নফল বেশি করে পড়ব, কিন্তু জীবনের কাজা পড়েননি, এমন অবস্থায় মরে যাবেন। অসংখ্য নামাজের গুনায় গুনাহগারী হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য মাসলা যেই রূপ শিক্ষা করতে হবে সেই রূপ আমলও করতে হবে সেই রূপ। কথা ঠিক না ঠিক? এই হকুল্লাহ আল্লাহর হক হুকুমত যা নষ্ট হয়ে গেছে, কাজা কাফারা জিম্মায় থাকলে আদায় করতে পুনরায় না করার অঙ্গীকারবদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ maaf করে মাসুম করে দেবে। এবার বান্দা যখন আল্লাহর কাছে রুনাজারি করবে, কান্নাকাটি করবে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনুন বারাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ জাহান্নামের ভয়ে 1 ফোঁটা পানি পড়ে, আল্লাহর নবী বলেন ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরের একটা গুনাহ আপনাকে স্বীকার করতে হবে, হকুল ইবাদ। বোনের হক নষ্ট করেছে কিনা, ভাইয়ের হক নষ্ট করেছে কিনা, প্রতিবেশীর হক নষ্ট করেছে কিনা, আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে কিনা, এই ইমাম মুয়াজ্জিনের হক নষ্ট করেছে কিনা। এই রকম যখন যেই হক নষ্ট করেছেন ওই হকদাতার কাছ থেকে আপনার ক্ষমা চাইতে হবে। হকদার মারা গেছে তার সন্তানের কাছে ক্ষমা চাইতে হবে, সেই সন্তানও মারা গেছে তার আওলাদের কাছে ক্ষমা চাইতে হবে। এটার মাপ আল্লাহ ছাড়া আর কেউ করবে না। কাজেই হকদার যদি মাফ করে দেয়
তাহলে তো মাপ পালেন, আর যদি মাপ না করে তাহলে কিন্তু খবর আছে। আসরের মাঠে সবাই দাঁড়িয়ে আছে, বিচার ফায়সালা চলতেছে। এমন সময় আসমান থেকে নূরের মতি হিরে জহরাত ঘোষিত, সুন্দরের চাইতে সুন্দর, এত সুন্দর এত সুন্দর যে কোনো চোখ কোনোদিন তা কল্পনা করতে পারে না, এমন সিংহাসন নিচের দিকে আহরণ করবে। মানবেরা মনে করবে ওই সিংহাসনে বোধহয় রব্বুল আলামিন আরশের মাঝে আসরের ময়দানে হাজির হচ্ছে। আসলে তা না, এত সুন্দর জাকজমক চেয়ার দেখতে পাবে, এই কুরসি দেখতে পারবে, কুরসিগুলো এসে যাবে। মানবেরা একে একে বলা বলি করবে, এই কুরসিতে কারা বসবে গো? হ্যাঁ গা, এ বলবে কে বসবে? এর মধ্যে একজন বলবে আল্লাহু আকবার, এত সুন্দর মতির জহরাত, হীরা জহরাত ঘষিত, ডায়মন্ড ঘষিত, সুন্দর সোনা রত্ন দিয়ে ইত্যাদি একুতল মারজান দিয়ে তৈরি এই কুরসির মধ্যে কারা বসবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা আসবে। সেই ঘটনায় বলা হবে দুনিয়ার জমিনে একজনের মান একজন নষ্ট করেছিল, কিন্তু যার নষ্ট করেছিল সে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েছিল, নিজ গুণে ক্ষমা করে দিয়েছিল। দুনিয়ার জমিনে তার সম্পদ আরেকজন খাই ফেলছিল, কিন্তু এই বান্দা আল্লাহর ক্ষমা করে দিয়েছিল, এই আল্লাহর রাস্তে তাকে মাফ করে দিয়েছিল। একজনের মানহানি করেছিল, কিন্তু সেও আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েছিল। একেবারে নির্দ্বিধায় বিনা শর্তে একমাত্র আল্লাহর দিকে সে আল্লাহ মানুষকে ক্ষমা করে দিয়েছে। রব্বুল ইবাদের মতো বড় গুনাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। মাশারের ময়দানে কঠিন বিপদের দিন, মুসিবতের কালে যখন মানবেরা পেরেশানিতে থাকবে, এদেরকে পেরেশানিতে রাখবে না, ওই মতির কুরসির পরে তাদেরকে দিয়ে দেবে। চিৎকার মারিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য হাতে ধরি পায়ে ধরি, যদি তার ক্ষতি হয়ে গেছে তো গেছে, একমাত্র আল্লাহর দিকে সে মুসলমান ভাই হিসেবে যদি ক্ষমা করে দিতে পারেন, মতি সিয়ার কুরসি পাবেন। আর যদি ক্ষমা না করেন কোনো সমস্যা নেই, কিন্তু ওটা কি হবে? একটার জন্য কি পাবেন? 700 টাকার পাবেন। এমনকি নিজের গুনাহের জন্য আর এক জায়গায় দিতে হতে পারে। এই জন্য যে মানুষের উপরে রহম করে, আল্লাহ তার উপরে রহম করে। মুসলমান বাবাজি নওজোয়ানেরা, আমার নবী পাকের উম্মতের আরে শুনে রাখো, এই হকগুলো ইবাদ যাদের জিম্মায় আছে তারা অবশ্যই এই থাকে আমান থাকতে হবে, এই গুনাহ দুনিয়া থেকে মাপ নিয়ে যেতে হবে। কওমে ইলাইহি, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে আসবে, খাস ভাবে আমি যদি তওবা না করে মারা যাই, আমি যদি গুনাহ নিয়ে মারা যাই, আমি যদি দিনের মুসলমান না হয়ে যাই, মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, তাহলে আমি কি করি? সেই প্রশ্নের উত্তরে দেব, নবীর কাজ করেছি অর্ধেক, রব্বে কারিমের ইবাদত করেছি অর্ধেক, আল্লাহু আকবার আল্লাহকে মেনেছি অর্ধেক, লা আদ্রি ছাড়া কিছুই বলতে পারবো না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, যা এর চোখ যত দূর দেখা যায় জাহান্নামের ইন্ধন করে দাও। চিৎকার মারি বলা যাবে কি নাউজুবিল্লাহ। আর যারা এই তিনটে প্রশ্নের উত্তর প্রথম মঞ্জিলে দিতে পারবে, রব্বুল আলামিন তাদেরকে ঘুমাই দিয়ে দেবেন। ইলম শিক্ষা অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন, একজন ফেরেশতাদের মধ্য থেকে আরেকজন পয়গম্বরগণের মধ্য থেকে তার কবরের মধ্যে দুইজন শিক্ষক নিয়োগ করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে মহা মুসিবতের কালে আলেমান আরেফান অবস্থায় তারা হাসরে মঞ্জুর হবে। চিৎকার মারি বলা যাবে কি সুবহানাল্লাহ। অর্ধেক মানবা আল্লাহকে, অর্ধেক মানবা নবীকে, অর্ধেক মানবা দ্বীনকে। তোমার কপালে ঝেঁটা হুবরু ছাড়া কিছু পড়বে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে দাখিল হতে হবে পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ পতঙ্গ অনুকরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, যেহেতু শয়তান প্রকাশ্য দুশমন, তাকে প্রকাশ্য দুশমন জানতে হবে। শয়তানের সব ভালো ছিল, অন্তরের মধ্যে আহমিকা কিনাফক্স ছিল, তার মধ্যে অহংকার ছিল। এই বলেছিল আনা খায়রুম মিন, আমি ওর থেকে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে বানাইছো আগুন দিয়ে, আর ওকে বানাইছো মাটি দিয়ে। কাজেই আগুন হয়ে যদি মাটির কাছে মাথা নত করি, তোমার সৃষ্টির অবমাননা ঘটে। বলেন নাউজুবিল্লাহ। কে বলছে? কাকে বলছে? আল্লাহকে বলছে। আল্লাহ তো ভালো বলছে না, এটা যুক্তি দিয়ে বলছে। প্রথমে বললে আনা খায়রুম মিন, জবাব হচ্ছে আমি ওর থেকে উত্তম। এরপরে যে যুক্তি, এরপরে দেখছে ব্যাখ্যা, খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ হেকে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন। এইবার আল্লাহর যুক্তি যাই, যত গাই বল আছে একটা মাটির চাকা উপরের দিক চালিয়ে দেবেন, প্রথম আসমানে যায় টপটপ করে লেগে যাবে, তাই নাকি? মাটি যদি উপরের দিক চালিয়ে দেন, উপরের দিকে উঠতে থাকবে না নিচেই আসবে? কোথায় আসবে? নিচেই আসবে না? এই জন্য ইবলিস আল্লাহকে বোঝায় আগুনের গতি ঊর্ধ্বগতি আর মাটির গতি
নিম্নগতি। কাজেই ঊর্ধ্বগতি হয়ে যদি নিম্নগতির কাছে মাথা নওয়াই আল্লাহ, তাইলে তো তোমার সৃষ্টির অবমাননা ঘটে। আল্লাহ জানতো না আমার ঘটনা ঘটবে কি ঘটবে না, কথা ঠিক যাবে ঠিক। আল্লাহ তো ভালো বোঝে না, এটা বুঝোই ঠিক যাবে ঠিক। কোন রোগ? এর অন্তরের রোগ। কোন জায়গার রোগ? অন্তরের রোগ। এটার নাম হইল অহংকার। আল্লাহ বলে বেরিয়ে যা আমার রহমত থেকে, যেহেতু তুই অভিশপ্ত। তাকাব্বারে আজাজিরেরা ফারেগার বুজুনদানে লানতে গ্রেফতারেগার। ইবলিস যদি তাকাব্বারে না করতো, হুকুম অমান্য না করতো, তাহলে তার ঘাড়ে পরে লানতে তাওয়াক্কুল না। এই অহংকার তুমি জানো না, তুমি বলো আমি মুসলমান। এই হিংসা তুমি জানো না, তুমি বলো আমি মুসলমান। এই গজব তুমি জানো না, তুমি দাবি করো মুসলমান। তা কখনো হওয়া যায় না। এই জন্য বন্ধুরে, আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হবে, তখন এই খৌফে ইলাহি যখন পয়দা হবে, বান্দা গুনাহ থেকে আমলে থাকবে, আমারে থাকবে, গুনাহ থেকে ফরজ থাকবে। ইহকালে কল্যাণ পাবে, পরকালে মুক্তি পাবে। এই জন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতে জিন্দেগিটা দান করেছে আল্লাহর ইবাদত বندگی করার জন্য। কাজেই কোনো সম্মান অর্জন করার জন্য না, সম্মান যাওয়ার ভয়ের জন্য না, অর্থ সম্পদ গোছানোর জন্য না, বড় মার্কেট নেওয়ার জন্য না। এক জায়গায় মার্কেটটা ভালো করতে হবে, সেটা হলে আমার আল্লাহ। আল্লাহর কাছে যেই ব্যক্তি ভালো হবে, দুনিয়াতে কল্যাণ পাবে, পরকালে মুক্তি পাবে, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক শক্তি দান করেন, সবাই বলেন আমিন। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।